হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ির মোয়া। অনেকে মুড়ির মোয়াকে জটিল ও কঠিন বলে মনে করেন। আমার রেসিপি দেখলে আপনাদের কাছে অনেক সহজ বলে মনে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। মুড়ির মোয়া তৈরি করার জন্য এখানে আমি প্রায় নিয়েছি 200 গ্রামের মতো মুড়ি এবং প্রায় 150 গ্রামের মতো খেজুর গুড়। এবার আমরা গুড়টাকে একটি প্যানে দিয়ে দিয়েছি গলানোর জন্য। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদার রস। এটা শুধু ফ্লেভারের জন্য, এটা দিলে মুড়ির মোয়াতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার দেখুন আমার গুড়গুলো সব গলে গিয়েছে। আমরা চেষ্টা করব এটার মধ্যে যেন আঠালো একটি ভাব আসে। আঠালো ভাবটি হয়ে গেলে আমরা মুড়ি এর মধ্যে দিয়ে দেব। আমরা হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যেন একতার হয়েছে কিনা। এরকম একতার হয়ে গেলে আমাদের এটি প্রস্তুত হয়ে যাবে। এরপর আমরা সেই 200 গ্রাম মুড়ি এই গোলানো গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়ি দেওয়ার সাথে সাথে আমরা চুলাটা অফ করে দেব এবং গুড়ের মধ্যে এই মুড়িগুলোকে আমরা সমানভাবে চারিপাশে মিক্সড করে দেব। দেখুন আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে ঢেলে আপনাদেরকে মুড়ির মোয়া বানিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এভাবে মুড়িগুলোকে গোল গোল করে নিয়ে হাতের মধ্যে প্রেস করে করে মুড়ির মোয়া তৈরি করব। এই যে দেখুন এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে প্রেস করলে আমাদের মুড়ির মোয়াগুলো হয়ে যাবে। যে দেখুন আমার মুড়ির মোয়া হয়ে গিয়েছে। আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটি একটু বসে গেছে। আশা করি এটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।